আবুল হাসানের সাথে থাকা সিএনজি ড্রাইভার কিন্তু চিকিৎসা শেষে উসমানী মেডিকেল থেকে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরে আমরা যা দেখলাম, থাকার ঘরটুকু নেই, যে অবস্থায় আছেন। কিন্তু আমি সব খবর আপনাদেরকে দিচ্ছি, এই নিয়ে 4 নম্বর জনের খবরটি আপনাদেরকে দিচ্ছি, যিনি কিন্তু বেঁচে থেকেও বেঁচে নয়, যাকে বলে। পিছনের মেরুদণ্ডের হাড্ডিগুলো ভেঙে গেছে এবং যে সিএনজির চালক ছিলেন, এই মুহূর্তে উসমানী মেডিকেল থেকে তিনি কিন্তু বাড়ি ফিরেছেন চিকিৎসা শেষে। এবং যে অবস্থায় রয়েছেন, আমি আবারও বলি, এরই নাম বেঁচে থাকা নয়, বেঁচে থেকেও নেই। কারণ হচ্ছে যে পিছনের মেরুদণ্ডের হাড্ডি কিন্তু 3-4টা ভেঙে গেছে পিছন সাইড দিয়ে। সে বাড়ি ফিরেছে। এ হলো সিএনজি ড্রাইভার। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আমাদের লাইভের ভিতরে। কারণ আপনাদেরকে বলি, যে ঘরটিতে সে আছে সেই ঘরটি কিন্তু তার নয়, তার বাইরের ঘর। তার ঘর বলতে নেই, আমি একটু পরে আপনাদেরকে সেই ঘরটি দেখাবো সরাসরি আমার লাইভের মাধ্যমে। দেখতে এসেছেন সাতক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলী ভাই এই মুহূর্তে আছেন। আরো 3টি পরিবার দেখে এসেছেন যারা মৃত্যুবরণ করেছেন সেই সড়ক দুর্ঘটনায়। যে একজন বেঁচে আছেন, উসমানী মেডিকেল থেকে বাড়ি ফিরেছেন, তাকে দেখতে এসেছেন এবং তার সাথে কথা বলতে এসেছেন। আমিও নিজে এসেছি, এসে দেখলাম যে তার ঘরটি আসলে নেই। তার ঘরের যে অবস্থা, সবাই কিন্তু ফোকাস করেছে একদিকেই, কিন্তু বাকি যে আরো টোটাল 5 জন গাড়িতে ছিলেন, একজন সম্ভবত এখনো মেডিকেলে রয়ে গেছেন উসমানীতে। একজন বাড়ি ফিরেছেন, ওনাকে আমরা আবারও দেখার চেষ্টা করছি আপনাদেরকে। যার ঘর নেই, তার বাইর ঘরে আছে, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। কি অবস্থা, আমার কিলা লাগে।